বিপিং সাউন্ড হচ্ছে রাফেলসটা হয়ে গেছে। It's like the town is empty. That's the vibe. হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমরা রোমে এসেছি। রোমে হচ্ছে আজকে আমাদের ডে 2। তো আমাদের ডে 2টা শুরু হয়েছিল এইভাবে। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখন। এটাতে ওয়াফেল বানাবো, আর ওখান থেকে সুপার তো ব্যাটার নিচ্ছে। আমি খাবো। এটা পুরো ব্রেকফাস্টের জায়গা, বিভিন্ন খাবার রাখা আছে। এদিকে ব্রেড, বেগেলস, মাফিন, আর এই যে ওয়াফেলটা বানাচ্ছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে করতে হবে। দ্য টাইমার উইল সাউন্ড ইফ দ্য আয়রন ইজ নট রোটেটেড। ওকে ওকে, এই যে এইটা দিয়ে তুলতে হবে কিন্তু। আর এইদিকে সিরিয়ালস আছে, আর এখানে মিল্ক আছে, আর এদিকে সসেজ, অমলেট, এদিকে জুস আছে। এখানে এগস আছে, এখানে ফ্রুটস আছে। আমি ধরছি। সসেজ নেবে না তুমি? সসেজ দা, আমি ধরছি। আমি খেয়ে নেবো। Yeah. What do you want, omelette? ও তুমি তো ওয়াফেলস খাবে না? এই যে বিপিং সাউন্ড হচ্ছে ওয়াফেলসটা হয়ে গেছে। বাবা বি কেয়ারফুল, ইটস ভেরি হট। দাঁড়াও, এই যে এটা নিই। আর এই যে মেপল সিরাপ নেবে নাকি বাবা? Maple syrup? Yeah. Oh, this is syrup. Yeah, we can take this. You want butter? Nothing. No, I don't like butter. I don't want anything else, Baba. Okay, let's go. তুমি বোর হয়ে যাচ্ছ এখানে? পুরো অটো না সানটা মজা ছিল। সান কিসের? ও স্নান। আচ্ছা, তুমি এটা কি নিয়েছো? বাইনোকুলার। আমার পাখি দেখছো? পাখি নয় এখন। এই এখন বিকেল বেলায় এই সুপার্থর ওয়ার্কশপ থেকে ফিরলো একটু আগে, তাই হচ্ছে বললো যে চলো কোথাও ডিনারে যাই। আর ওর এখানে হচ্ছে একটা ওর কলিগ যে আমাদের ফ্রেন্ডও, সেও বললো যে একসাথে যাওয়া যায় তাহলে, তাই তার সাথে আমরা হচ্ছে এই ডিনার করতে যাব। তাই এখন হচ্ছে বেরিয়েছি। তা আমরা এই জন্য বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি, ওর ফ্রেন্ডটা আসবে, তারপর আমরা সবাই একসাথে ওর গাড়িটা এখানে পার্ক করবে, দিয়ে তারপরে আমরা হচ্ছে একসাথেই যাব। ইউটিকা বলে এখানে একটা শহর আছে, 20 মিনিট ড্রাইভিং ডিস্ট্যান্সে। তো আমরা সেখানেই যাচ্ছি ডিনার করার জন্য। ওর ফ্রেন্ডটাই রেকমেন্ড করলো যে ওখানে হচ্ছে ভালো ওই একটা রেস্টুরেন্ট আছে। তো রোমের রেস্টুরেন্টগুলো মোটামুটি ভালোই। ওখানে বলছে ওখানে ওই ইউটিকা জায়গাটা একটু বড়, তো সেই জন্য ওখানের রেস্টুরেন্টটা ভালো, তাই বললো চলো ওখানেই যাওয়া যাক। Yeah. This is bigger than, definitely bigger than Rome. Yeah. Utica is more. I saw it. I usually saw it. That one. Yeah. Turn left. কথা বলতে বলতে আমরা এই যে রেস্টুরেন্টটার কাছাকাছি চলেই এসেছি। আমরা যেদিক দিয়ে ঢুকলাম সেই এরিয়াটা হচ্ছে ডাউনটাউন এরিয়া। এই রেস্টুরেন্টটা ডাউনটাউন এরিয়াতেই ছিল। এই যে বাঁ দিকে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রেস্টুরেন্টটা, আর ডান দিকের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওদের ট্রেন স্টেশন। আর ট্রেন স্টেশনের সামনে এরকম একটা ট্রেন রাখা ছিল। তো ট্রেন দেখে তো আরোহ খুব এক্সাইটেড, সেজন্য আমরা গাড়ি পার্ক করে নেমে আমরা একটু ট্রেনটা দেখার জন্য যাচ্ছিলাম। ভাবলাম যে রেস্টুরেন্টে ঢোকার আগে আরোহকে ট্রেনটা দেখিয়ে দিই, তারপরে রেস্টুরেন্টে ঢোকা যাবে। তো এটা একটা পুরনো ইঞ্জিন, আগেকার সময়ের ইঞ্জিন কেমন ছিল সেইটার একটা ডিসপ্লেতে রাখা ছিল। বাবা, এই ট্রেন ইজ কামিং। কাম টু দিস সাইড, কাম টু দিস সাইড।
রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা কিন্তু দারুণ সুন্দর সাজানো গোছানো। আর এই যে তোমরা ঝাড়বাতিটা দেখছো, সেই ঝাড়বাতিটা কিন্তু অসম্ভব সুন্দর এবং খুব ইউনিক লেগেছে আমার কাছে। আর এই যে ছাদ থেকে যে ফ্রাইং প্যান ঝুলিয়ে যে ডেকোরেশনসটা করেছে, এটাও কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আর গল্প করতে করতে খেতে খেতে কখন যে টাইম পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। খাবারের ভিডিও তেমন করে করা হয়নি। খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বেরিয়ে ভাবলাম যে একটু ডাউন টাউনের অন্য দিকটা আছে, একটু গাড়ি চালিয়ে যাওয়া যাক। হেঁটে দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে। It's like the town is empty. That's the vibe. It's completely empty. It's super pretty, completely empty. It's like it would have been so nice with lots of people. It would have looked like Europe, right? Wait, let's look at the buildings. They're so pretty. Look at that church up close. Huh? Look at the church up close. It's just, I feel sad for this city. It's like it looks like everything is there for people to leave and nobody is here. Right. It's like It's actually really well set up. But yeah, it's a very European style, right? Yeah. That's why I told that it reminds me of Montreal. It is very like European-y. So who's gonna ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওটা আসলে অ্যাডিরনডাক মাউন্টেন। এই ইউটিকা শহরটা অ্যাডিরনডাক মাউন্টেনের পাদদেশেই অবস্থিত। এই শহরের এই বিল্ডিং সমস্ত কিছু দেখে যেন মনে হচ্ছিল আমরা অন্য কোনো এক এরাতে যেন চলে এসেছি। এই যে ইউটিকা শহরটাকে দেখছো ফাঁকা ফাঁকা, এটি আসলে কিন্তু উইকেন্ড বা অন্য কোনো কারণের জন্য ফাঁকা ফাঁকা নয়। আসলে এখানে জনসংখ্যা কমে গেছে। আমাদের রেস্টুরেন্টের যে ওয়েটারটা, সে হচ্ছে আমাদের সাথে বিভিন্ন গল্প করছিল, তখন সে বলছিল। আর এখানে কিন্তু ইউটিকাতে কিন্তু 19th আর 20th সেঞ্চুরিতে কিন্তু মানে প্রসিদ্ধ ছিল ইউটিকা ম্যানুফ্যাকচারিং হাব এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য। এখানে কিন্তু প্রচুর টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, প্রচুর মিল ছিল, কিন্তু সেই মিলগুলো 20 দশকের মাঝের দিকে বন্ধ হয়ে যায় বলে এখানে একটা অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতি হয়। সেই জন্য এখানের লোকরা জব হারায়, সেজন্য জব হারিয়ে তারপর তারা এদিক ওদিক মুভ করে যায়। তাছাড়া ইউটিকাতে কিন্তু একসময় প্রচুর ইমিগ্র্যান্ট এসেছে, কারণ এখানে লো কস্ট অফ লিভিংয়ের জন্য, এবং তখন কিন্তু এখানের ইকোনমি খুব স্ট্রং ছিল। এখন কিন্তু এরা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে গেছে। আর এই ইউটিকা শহরটা কিন্তু খুব হিস্টোরিক। ব্রিটিশরা এখানে এসে একটা ফোর্ট তৈরি করেছিল ফ্রেঞ্চদের হাত থেকে রক্ষা করার জন্য। আর একসময় বলে ইউটিকাকে সিন সিটিও বলা হতো, কারণ এখানে বলে বিভিন্ন রকমের ক্রাইম হতো। আর ইউটিকা নামটা সম্বন্ধেও একটা মজার কথা বলছিল, যে সেটা হচ্ছে একটা বলে হ্যাট থেকে এই নামটা চুজ করা হয়েছিল। ট্রাভেলাররা যখন একদিক থেকে অন্যদিকে ট্রাভেল করতেন, তখন মাঝে হচ্ছে একটা রেস্ট নেওয়ার জায়গা ছিল, সেগুলোকে বলতো ব্যাকস ট্যাভার্ন। তো সেখানে বসে বলে 13টা নামের মধ্যে একটা নাম এই ইউটিকা চুজ করা হয়েছিল হ্যাটের ভেতর থেকে। তো এটা বেশ শুনে মজা লেগেছিল। সব মিলিয়ে আমাদের কিন্তু ইউটিকা শহরটা বেশ ভালোই লাগলো। তা আমরা এখন এই যে রোমের দিকে আবার যাচ্ছি। এই আকাশটাকে দেখো কি যে বিউটিফুল লাগছে, তা মানে তোমরা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে, ভীষণ সুন্দর। তো যাই হোক, আজকে আমাদের এইটুকুই ছিল রোমের ডে 2। দেখা হবে পরের দিনের ব্লগ নিয়ে। তাহলে ততদিন সবাই ভালো থেকো। টেক কেয়ার, বাই, লাভ ইউ।